হ্যালো গাইস, দিস ইজ মি রানন রবিন। তো আজকে আমরা বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছি ঢাকা থেকে। এখন আছি মহাখালী বাস স্ট্যান্ডে। তো বাইকের কিছু যান্ত্রিক সমস্যা থাকার কারণে বাইক নিয়ে যাচ্ছি না। তো সেই জন্য আমরা বাসে যাওয়ার সিদ্ধান্ত নিছি। তো আপনাদের সাথে বগুড়ার সুন্দর সুন্দর জায়গা শেয়ার করবো। আমরা আস্তে আস্তে কাউন্টারের কাছাকাছি চলে আসছি। আমরা যাব একতা বাস কাউন্টারে। তো আসুন টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। আপনারা দেখতেই পারতেছেন সামনে হলো একতা বাস কাউন্টার। আর এখন আমরা এখান থেকে টিকিট নেব 11:45। তো আমরা বাসের কাছাকাছি চলে আসছি। এখন বাসে উঠবো রওনা দেওয়ার জন্য। তো একতা বাসটা একটু বরাবরই একটু দূরে রাখে সবসময় কাউন্টার থেকে। এই জায়গাটা একটু হ্যাসেল হয় বাসটার জন্য। তো প্যারা নাই, চিল। F34। তারপর ঘুম থেকে উঠে দেখি যে যমুনা সেতু চলে আসছে। তবে যমুনা সেতুর এখন টোল প্লাজার এখানে আছি আমরা। তো আপনাদের যমুনার কিছু সুন্দর সুন্দর ভিউ দেখাই। তো এখানে বগুড়া বিরতি যাত্রা দিল। এখানে বিরতি যাত্রা দিছে ফুড গার্ডেনে। তো আমরা এখানে নাস্তা করব, খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা দিব। শান্ত, তো আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সকাল প্রায় হয়ে গেছে। তো এখন ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে দেখতে। সকাল সকাল ঠান্ডা বাতাস আছে একটু। তো খুব ভালো লাগতেছে এরকম একটা ওয়েদারে। তো আমরা প্রায় বগুড়ার কাছাকাছি চলে আসছি। তো আমাদের একটু পরে হয়তো বা নামায় দিবে। অলরেডি বগুড়া ঠনঠনিয়া চলে আসছি। এ হলো ঠনঠনিয়া বাস স্ট্যান্ড। এ হলো বগুড়ার রাস্তা। তোমরা বাসার কাছাকাছি চলে আসছি। এখন বাসায় যাব, ফ্রেশ হবো, একটু ঘুমাবো। সকাল আপনাদের সাথে আবার দেখা হবে। সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা রেডি। এখন নাস্তা করবো, নাস্তা করে তারপর আমরা বের হব। আমরা এখন বাসা থেকে বের হয়ে গেছি। এখন আমরা বগুড়া সারিয়াকান্দি যাবো। আর যাওয়ার পথে আপনাদের রাস্তার কিছু সুন্দর ভিউ দেখাবো।
আমি বগুড়াতে যে কাজে আসছিলাম সেই কাজ শেষ করে এখন ফুফাতো ভাইকে নিয়ে বের হয়ে গেছি, বাইক নিয়ে, যে একটু বগুড়া শহরটা ঘুরে দেখি কেমন লাগে। তো এদিকে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর আছে, পাকা বাড়িঘর, 2 তলা 3 তলা 5 তলা, ঢাকার থেকে কোনো অংশে কম না। তাই এদিকে মানুষগুলো খুবই ভালো, ফ্রেন্ডলি, আর খুব ভালো ব্যবহার তাদের। তো যেহেতু এটা আমার গ্রাম, তো আমি আমার গ্রাম বলে আমি বাড়িয়ে বলতেছি এমনটা না, আমার কাছে আসলেই খুব ভালো লাগে গ্রাম, আর বিশেষ করে যেহেতু নিজের গ্রাম, তো আরও ভালো লাগাটা স্বাভাবিক। তো আজকে বের হওয়ার পরে এখন আমরা নন্দীপাড়া একটা পার্ক আছে, তো ওই জায়গাটা যাব। পার্কের দিকে যাওয়ার পরে আপনাদের পার্কটা ঘুরে দেখাবো। তো আমরা প্রায় পার্কের কাছাকাছি আছি এখন। আমরা নন্দীপাড়া পার্কে চলে আসলাম, এখন পার্কের ভিতরের ভিউগুলো দেখাবো আপনাদের। আর পার্কটা মোটামুটি সুন্দর, একবারে নতুন। তখন দেখি পার্কটা, দেখতেই পারতেছেন যে এখানে খুব সুন্দর একটা ভিউ আসতেছে পার্কের, আর রোডটা পরন্ত অবস্থায় খুব সুন্দর লাগতেছে। আশেপাশে গাছগাছই আছে প্রচুর পরিমাণে, হালকা হালকা বাতাসও আছে। তো এই জায়গায় শান্ত দাঁড়ায় আছে। তো আমি উপরে ওঠার পর আপনাদের পুরো পার্কের ভিউটা দেখানোর চেষ্টা করি। তো পার্কটা দেখতেই পাচ্ছেন, নিচে শান্ত আর নাইম। তো পার্কের ভিউটা আসলে উপর থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে যে কতটা সুন্দর পার্কটা। তো এই পাশে ধান ক্ষেত আছে, আর পার্কটা বেশি বড় না বেশি ছোটও না, মানে চলে। আপনি দিন শেষে পরিবার নিয়ে এসে এখানে বসে আড্ডা দিতে পারবেন, সময় কাটাতে পারবেন। তো আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাব বগুড়া স্টেডিয়ামের দিকে। তো আমরা বগুড়া স্টেডিয়ামের কাছে চলে আসছি, আমরা পিছনে আছি। এখন আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো বগুড়া স্টেডিয়ামের। এখানে এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। আমরা তো চলে আসলাম বগুড়া স্টেডিয়াম, না? হ্যাঁ, পিছন সাইড এই। হ্যাঁ, কিছু না। তো আমরা বগুড়া স্টেডিয়ামের ভিতরে ঢুকলাম, আর এখানে দেখতে পারতেছি যে ছেলে পেলে ক্যাচ প্র্যাকটিস করতেছে, কোচ ক্যাচ প্র্যাকটিস করাইতেছে। তো একসময় আমিও খেলতাম ক্রিকেট, আমিও প্র্যাকটিস করতাম। তো এখন দেখে আগের দিনগুলোর কথা মনে পড়ে যাইতেছে, খুব ভাল লাগে এই সময়গুলো, মানে যে দিনগুলো পার করে আসছি ওই দিনগুলোর কথা মনে পড়লে। তো এটা হচ্ছে বগুড়া স্টেডিয়ামের সম্পূর্ণ ভিউ। আসলে বগুড়া স্টেডিয়ামটা অনেক সুন্দর। মসজিদ না, না কোর্ট, কোর্ট জুডিশিয়াল সুপ্রিম কোর্ট নাকি? হ্যাঁ, স্পার্ক গিয়ার এই জায়গায় সব আছে। বগুড়ারে কি মনে করছো? ডায়মন্ড ওয়ার্ল্ড, জেন্টাল পার্ক, পর কি নাম বলতো? ইজি ফার্গো, টপমার্ক, রেনন। মিনিসো এই জায়গায় তাহলে উদ্বোধন করছিল রাজস্থানের ছোট ভাই। পুলিশ প্লাজার মিউসো, ওটা উদ্বোধন করছিল, এটা না।
মিনিস্টার আসছিল হ্যাঁ, ওইটা হচ্ছে পুলিশ প্লাজার ভিতরে যেটা হয়েছে। মিনিস্টার হ্যাঁ, আমরা এখন চলে আসলাম বগুড়া নাচ গার্ডেন 4 স্টার হোটেল। তো এর ভিতরে খুব সুন্দর সুন্দর প্লেস আছে, তো আপনাদের প্লেসগুলো সুন্দর সুন্দর ভিউ দেখাবো আমরা। আসেন ফার্স্ট এদিক থেকে ঘুরে আসি। এটা কি 3 স্টার হোটেল না? হ্যাঁ, 4 স্টার। 4 স্টার? ওই যে দেখেন, ওই দেখ 4 স্টার খেয়ালই করিনি। বগুড়া নাচ গার্ডেন 4 স্টার হোটেল। ওইটা সুইমিং পুল, কোনটা ভিতরে? ওই যে ওই পাশে যাবো নি। তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে বাস চলে আসছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য একটু সমস্যা হইতেছে। তো বাস চলে আসছে আমাদের, এখন বাস উঠবো। সিট সামনেই নিছি আমরা, বরাবর সামনে। ও আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত সুন্দর মতো যেতে পারলেই হয়। আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রচুর পরিমাণে ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে গেছিলাম। তো এখন যাত্রা বিরতিতে আমরা নাস্তা করব, নাস্তা করে আবার ঢাকা উদ্দেশ্যে রওনা দিব। তো সামনে যেহেতু কুরবানি ঈদ, সেজন্য রাস্তায় প্রচুর পরিমাণে গরুর গাড়ি দেখা যাচ্ছে। তো আমরা ব্লগটা বেশি বড় করব না, আমাদের ক্লান্ত লাগতেছে, তো এখন ঘুমিয়ে যাব। তো আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার নতুন কোনো ব্লগ আসা পর্যন্ত। আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।